গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো যেখানে ভিডিওটা আমি এন্ড করেছিলাম ঠিক সেখানে আবার ফিরে এসেছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখো 25 ডিসেম্বর যেদিন আমি বাড়ি আসি সেদিনই। তো চার্চ কোনো দিন অনুপম দেখেনি, মানে কৃষ্ণনগরের চার্চে কখনো ঘোরেও নি, ও দেখেনি। তো ও মানে ওর জন্যই আসা। তো ঠিক করলাম তো চলো সন্ধ্যাবেলায় ঘুরেই আসি। ওর আসার কোনো ঠিকও ছিল না, হঠাৎ করেই বলল যে আমি যাব। তো ছুটিটা পেয়ে গেছে সেই জন্যই আসা। তো তো যাই হোক, বেশ ভালোই মজা হয়েছে, ঘুরেছে, আনন্দ করেছে একটু। কোনো দিন ঘুরেও নি, এই প্রথমবারই অনুপম এলো কৃষ্ণনগরের বড়দিন। এটা দেখতে পাচ্ছ তো লাইটিংটা, এটা মেরি মকলেট। এখানে আমিও হয়েছি, আমার ছেলেও হয়েছে এখানে। তো চলো, এখনকার ক্রিসমাস একদমই আলাদা হয়ে গেছে জানো তো। আগে আমরা ক্রিসমাসের বড়দিন বলতে খালি বুঝতাম ওই চার্চেরই মেলা। তো এখন বাড়ি থেকে বেরোনোর পর থেকেই শুরু হয়ে গেছে পুরো মেলা। চারিদিকেই যেন স্টেজ শো হচ্ছে, এদিকে সাজিয়েছে ওইদিকে সাজিয়েছে, চারিদিকে একদম রমরমা অবস্থা। মানে মানে এখনকার যা যুগের সাথে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমিও অনেক বছর পরই এলাম বড়দিন দেখতে। তো আমি কবে দেখেছিলাম সে আমার মনেও নেই, কবে এসেছি। তো এখানে দেখো, সেদিন তো মাটন হয়েছিল, তোমরা দেখেছো। তো পেটটা ভার ভার লাগছিল। আর কৃষ্ণনগরের জলটা না খুব ভারীই লাগে, আগে বুঝতাম না, এখন ইদানিং এটা কয়েক বছর ধরে বেশ ফিল করতে পারি। তো অনেকটাক্ষণ থেকে হেঁটেই এসছি। পাপা বলেছিল যে গাড়ি নিয়ে যা, গাড়ি নিয়ে যাব না, হেঁটেই যাব, হেঁটেই আসবো, বেশ হজম হবে খাবারগুলো। একটা থামস আপটাও কিনে নিয়েছিলাম, থামস আপ খেয়ে একটু ঘুরে নিলাম। আর এদিকে তো খালি খাওয়ার মেলা, মানেই তো খাওয়া, চারিদিকে ফুচকা ঘুগনি, তারপরে ভাপা পিঠে, চারিদিকে। সেদিন আমরা কিচ্ছু খাইনি থামস আপ ছাড়া, কারণ ওইসব খাওয়া হয়েছে, ভারী খাবার, মাটন ফাটন হয়েছে খাওয়া, বেলা করেও ধরো খাওয়া হয়ে গেছে, আর শুয়েও নি। তো এই দেখো কৃষ্ণনগরের চার্চ, এটা বেশ ভালো সুন্দরভাবে সাজায়। এখানে প্রতি বছরই প্রচণ্ড ভিড় হয়, খালি 25 ডিসেম্বরটাই বেশি ভিড় হয়, তাছাড়া সেরকম ভিড় ছিল না। তো এই দিন যাওয়ার পরে সোমবার ছিল সেদিন, তারপরে আমি আর মা ছেলে গেছিলাম বুধবারে। তো তখন কটা বাজে, 4টে বাজে। সে 4টের সময় দেখছি পুরো ফাঁকা, কিচ্ছু মানে লোকজনের কোনো আনাগোনাই নেই। তো তবে শুনলাম যে 7:30টার পর থেকে ভিড় হয়েছিল। তো এই দেখো একদম চার্চের ভিতরে ঢুকেও গেছি। তো অনুপম বলছে বেশ সুন্দর দেখতে চার্চটা, কিন্তু ভিড়টার জন্য একটু প্রবলেম হচ্ছে, যে তুমি 25 ডিসেম্বর ঘুরবে তো ভিড় খাবে না? ভিড় তো পাবেই, ভিড় তোমাকে খেতেই হবে। তো এটাই প্রবলেম ছিল। তো বেশিক্ষণ ঘুরিও নি আমরা, ওই যেতে আসতে যতটুকু টাইম, ওই খালি চার্চটার ভেতরে ঘুরলাম, একটু দেখলাম, ভিডিওটা করে নিলাম তোমাদের জন্য, একটু দেখাবো বলে। তো এই দেখো এখানে বেশ সুন্দর করে সাজানো আছে। এখানে ছেলেকে বললাম একটু প্রণাম করে নিতে, একটু প্রণামও করে নিল। তো যাই হোক, আগে যখন আমরা স্কুলে পড়তাম না, তখন প্রায় আসতাম জানো তো, বেশ ভালোই লাগতো। এই চার্চ ঘুরে বাড়ি চলে আসতাম। তো যাই হোক, আগেকার দিনের কথা মনে পড়ছে, সেইগুলোই তোমাদের সাথেই শেয়ার করছি। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এরকম করে ফুল দিয়ে প্রতি বছরই সাজায়, আর এরকম করে সাজানোই থাকে। এই সামনে যে সাজানোটা দেখছো না, এটা সবসময় এভাবেই সাজানোই থাকে। ভিড় দেখো, 25 ডিসেম্বরের ভিড়টা দেখেছো? চরম ভিড় ছিল সেদিন, বীভৎস ভিড়। তেমনি গরমও লাগছিল, ঠান্ডা পড়েছিল এত ভিড়ের মধ্যে, আর মানে ঠান্ডা মান্ডা লাগছিল না কিছুই। তো হেঁটে এসেছি তো ওই জন্য অতটাও ঠান্ডাও লাগেনি। তো এটা হচ্ছে নতুন যেটা হয়েছে, এটা মানে কৃষ্ণনগরের যে ম্যাপ সেটাকেই তুলে ধরেছে এখানে, পুরোটা জুড়ে কৃষ্ণনগরের ম্যাপ। এই দেখো আমাদের ঘোরা কমপ্লিট। তো কেমন ঘুরলে তুমি? ভালো লাগলো। 11 বছর পরে এই প্রথম ও চার্চ ঘুরলো কৃষ্ণনগরের। তো আমরা কিছুই খাইনি, বাদাম ভাজা নিয়েছি, এই দেখো বাদাম ভাজা নিয়েছি, আর ছেলে একটা বেলুন নিয়েছে, গ্যাস বেলুন কিনেছে। এবার চা খাবো, চা খেয়ে গরম গরম চা খেয়ে। ইদানিং চায়ের নেশাটা আমারও হয়ে গেছে জানো তো, অনুপমের সাথে থেকে থেকে। মানে শীতকালটা একটু চা হয়, গরমকালের দিকে অত আমি চাটা খাই না। তো ও বললো যে আমি চাই খাবো, বাড়িতে গিয়ে আর করতে হবে না, আমি এখানেই খাবো। কারণ বললো যে বাড়িতে গিয়ে কেকটা কাটা হবে, তো কেকটা খাবো, তো এখানে চাটা খেয়ে নিই। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। এবার কেক নিয়ে এসেছিলাম, অনুপম বললো মিষ্টি নেবো না, এবার কেক নিয়ে যাব, কেক কাটবে। তো 25 ডিসেম্বর, ঠিক আছে, ভালোই কথা। তো এখানে কেকটা নিয়ে যাওয়া হয়েছে, তো এখানে কেকটা সবাই মিলে কাটা হচ্ছে। পাপা এখানে বলছে বুগলাইয়ের বার্থডে নাকি।
তো সেখানে ভালোই আনন্দ করে আমরা কেক টেক কাটলাম, খাওয়া দাওয়া হলো। তো চলো ভিডিওটি এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও। আবার নতুন ভাবে